ভাই না, এত উতলা হইও না। আগে তোমার ভাইয়েরটা হোক, তারপর তোমারটা। ভালো নাই মানে কি হয়েছে তোমার? কালকে না তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলে, মেয়ে পছন্দ হয়েছে নাকি তোমাদের? পছন্দ তো হয়েছে, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। মেয়ের একটা বোন আছে তোমাদের ড্যান্স একাডেমিতেই, ও নাচ শিখে, তবে ক্লাসিক্যাল ড্যান্স জন্য শিখে। হাই, তোর ওদিকে যা। তুমি আদিয়া না? জি আপু। আমি একাডেমির সবচেয়ে পুরনো স্টুডেন্ট। এতে রাগ করে কি আছে? কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছে? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাক। ওকে আপু। মনে হইতেছিল যে ওই ওর বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়ে যাবে। কে জানে, করলে করতে হবে। মনে হচ্ছে তোমার বিয়ে, কনে তুমি। তোমাকে অনেক অনেক বিউটিফুল লাগছে। বয়স হচ্ছে কেন এত মিথ্যা বলে? কিসের মিথ্যা? তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। আরে আয় আয়, দেখ কে আসছে। কি কি মনে করে আসছেন মিস্টার বেআই? আমার বন্ধুর বাসা এখানে, বুঝছো? ও আচ্ছা, ঈশিতার বাসা। ঈশিতা কেন হবে? আরে না, একটা ছেলে বন্ধু। বসেন তাহলে। আমি এখানে একা বসে থাকবো? তোমাদের এখানে তো নারকেল বাগান আছে না? চলো না যাই। আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? কি বলতেছো তুমি এগুলো? ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতা করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। হঠাৎ এই ধরনের কথা? কিছু কি হয়েছে? না না, এমনি জাস্ট রিচেকিং, বুঝো না, মানে কার মনে কি। ঠিক আছে, থাকো তাহলে, পরে ফোন দিব। রাখি। তুমি যদি ওকে এতই ভালোবাসো তাহলে এখনই ফোনে বলে দিলে না কেন? আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না ভাবি। অজগরের মতো কপ করে ধরে আস্তে আস্তে গিলে ফেলে। আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, আদের কথা বলার সময় পাও না। দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছে। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো। ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। ওয়ালাইকুম সালাম, এসো এসো ভেতরে এসো। আয় মা। আমি জানতাম আপনি আসবেন বেআই। তুমি ইশারা দিছো আর আমি না এসে থাকতে পারি? জি না, আমি আপনাকে কোনো ইশারা দিই। ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি বাসায় যান, বাসায় যান। কিরে, যার জন্য এত কিছু রান্না করলাম সে কই? আর বলো না মা, রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলো করেই বেড়ায়। কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না। পুডিং, তোমার ফেভারিট পুডিং। থ্যাংক ইউ সো মাচ ভাবি, মনে রাখার জন্য। আমাকে থ্যাংক ইউ না দিয়ে আদিয়াকে থ্যাংক ইউ দাও। তোমার পুডিং পছন্দ এটা জানার পরে আদিয়া নিজেই বানিয়েছে। থ্যাংক ইউ। তাহলে আমার কথা 50 টাকা দিব, দিতাও। আর তাকে মতো পুলিশের সাথে বাঁচি আমি। চুপ। তুই মারলা কেন আমাকে? এই চল। কোনো একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করার কি আছে? কি হয়েছে? কি হয়েছে এই দেখো, দেখো কি হয়েছে। সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতো মারছে তোমার ভাই। জানোয়ার একটা। এই মেয়ে, চুপ করো তুমি। বেদম মতো কথা বলছো কেন? আপনি তাহলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে গালে সব দাঁত ফেলে দেবো। একদম চুপ। এই, এদিকে নিয়ে চল। এবার স্যার একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আর? এই সামান্য দেরির জন্য সে আমার কলিজের টুকরা মেয়ের গালে হাত তুলবে? আমি আর এই কারণের কাছে আমার মেয়ে রাখবো না। হ্যাঁ ওকে নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না। এই একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আমরা, তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে। এরা কেউ নাকি দুই একবার আপুকে হাত তুলছে। ও যদি আমি কাম দেয় না সরছি, তাহলে আমার নাম আকবর চোখনি না, আমার ভাস্তির গায়ে হাত তোকে কি আমরা এগুলা শিখাই বড় করছি? হ্যাঁ, এসব কি? মানুষ আমার কিছু থাকবে না। এভাবে সংসার করতে পারবা না। এই চুপ কর তুই। কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উঠে ফেলছিস। আমি কথা বলেন না কেন? টাকা চাচ্ছেন আপনারা? আমি শুধু এখানে আমি ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে। তাই বলে তোমরা আমার ভাই নামে মামলা দিবা? তুমি শুকরিয়া আদায় করো, তোমার হোল ফ্যামিলির নামে আমরা মামলা দিই না। তো তোমরা হয়তো কি জানো? তোমরা তো মামলা বাজনা। এই মুখ সামনে কথা বলো। এত কিছু হয়ে গেল, আমাকে আপনি একবারও জানালেন না। আর কি যে বলবো কিছু বুঝতে পারছি না। একদম কোনো টেনশন করবেন না। আইমানকে আমি জেল থেকে বের করে আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি, আর তোমার অনেক ভালো লাগবে। আমি খাবো না। তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। প্লিজ, আমি এগুলো খাই না, প্লিজ। একবার খাও। তোমাদের মধ্যে যেহেতু কিছু একটা হয়েই গেছে, বিয়ে করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি আজকে হাসি। গুড নিউজ আছে কি? আদিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তাহলে তো এখন খালি আছে। এখন তুমি প্রেম করো। এখন আমি আর ওর সাথে প্রেম করবো না, ডিরেক্ট প্রেমই করবো। বিয়ে আজকে ওই মেয়ের সাথে ওর ঝামেলা, কালকে যদি মিটে যায়, এটা হতে দেওয়া যাবে না ভাবি। তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, কিন্তু ও যে ভয় পাইছে, তোমার প্ল্যান সাকসেসফুল। কি ভেবেছে কি হয়ে গেল? আমার এত সুন্দর সাজানো গোছানো দিনগুলো আমার মনে হয় কি জানিস, কারো অভিশাপ লাগছে। আমার কিছু ভালো লাগে না। তাহলে ব্রেকআপ কেন করলি? কি করবো বল? দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। আমার সারা দিন ওর কথা মনে পড়ে। তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস। উনি তো ঠিকই সে তাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছে, পার্টিতে যাইতেছে। শুনলাম যে সে নাকি বিয়েও করবে।